যে বিদেশ, জার্মান, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইংল্যান্ড, চায়না, এরা মাটির নিচেই খুঁড়ে ব্রোঞ্জের খনি পায়, আফগানিস্তান তামার খনি পায়, জার্মান আপনার সোনা, আপনার বিভিন্ন জায়গা লোহার খনি খুঁজে পায়। আর আমার দেশের লোকেরা যদি মাটির নিচে মসজিদের তলা খুঁড়ে মন্দিরের চিহ্ন খুঁজে পায়, তাহলে দেশের উন্নতি কোথায় যাবে ভাই? সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, এজন্য এটা আমাদেরকে ভাবতে হবে, মাথায় রাখতে হবে। রসুল বলছেন আর নাজিরু ওয়াল মনজুর কিলাহুমা মালউনাইন, যে দেখবে আর যে দেখাবে, যে দেখবে আর যে দেখাবে উভয় গুনাহগার হবে। এজন্যে আমরা গুনাহ থেকে বাঁচবো ইনশাল্লাহ। গুনাহ থেকে বাঁচাটাও নেকি, গুনাহ থেকে বাঁচাটাও নেকি, গুনাহ থেকে বাঁচাটাও নেকি। বুখারী শরীফের হাদিস আমি আপনাদের চট করে শুনিয়ে দিই। ওই গল্পটা অল্প করে, হারুন রশিদের গল্প পরে করবো ইনশাল্লাহ, মনে করে দেবেন, আপনার দায়িত্ব রইল। ওই ওর প্রেমিকার নাম হচ্ছে খালেসা। কি মনে করবেন তো? খালেসা, খালিস থেকে খালেসা, মনে করিয়ে দেবেন। হ্যাঁ, তো ওই গল্পটা রুকে দিয়ে আর একটা অল্প করে হয়ে যাক। তো বলতে চাইছিলাম প্রিয় ভাই, বুখারী শরীফের হাদিসে পাকে আল্লাহর নবী বলছেন বানি ইসরাইলের 3 জন লোক, চটজলতি কুইকলি বলে দিচ্ছি, হুজুররা সাক্ষী সবাই জানেন। তো 3 জন লোক বেড়াতে বার হয়েছে, হঠাৎ করে আকাশ মেঘাচ্ছন্ন, ঘন ঘটা কুজ্ঝটিকা, কালো আধার ঘনিয়ে এসেছে। আর সেই সাথে সাথে মরুভূমির বিজন বালিয়াড়িতে আপনার ঝোড়ো বাতাস শুরু হয়ে গেছে। ঝোড়ো বাতাস, বালিয়াড়ি, বালি উঠতে শুরু করেছে, চোখে মুখে অন্ধকার হয়ে যাচ্ছে। 3 বন্ধু বাঁচবার জন্য একটা গিরি গুহার গর্তের মধ্যে আত্মগোপন করেছেন, লুকিয়েছেন। যেমনি গর্তের মধ্যে ঢুকে পড়েছে, ঝড়ের দাপটে, সাইক্লোনের প্রভাবে আর বিরাট আপনার সুনামি তুফানের দাপটে একটা বিরাট শিলাখণ্ড, পাথরের খণ্ড, ওই মুখটা গিয়ে বদ্ধ হয়ে গেছে, আটকে গেছে। শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতো ব্যাপার, কবর মতো হয়ে গেছে। 3 বন্ধু হাউমাউ করে কাঁদছে আর ভাবছে এবার কি উপায়, এবার কি উপায়। একটা বিপদ থেকে বাঁচবার জন্যে যেখানে আত্মগোপন করলাম, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কাঁদছে, বন্ধুরা যুক্তি করছে, ভাই তোর যদি জিন্দেগির কোনো ভালো আমল থাকে তাই নিয়ে একটু বল, আল্লাহ উদ্ধার করে দিক। একজন দোয়া করছে, আল্লাহ আমার আব্বা ছিলেন, মা ছিলেন, বয়স্কা ছিলেন, বৃদ্ধ ছিলেন। আমি ছাগলের পাল নিয়ে যখন ঘরে ফিরতাম, এই রকমভাবে ছাগলের দুগ্ধ দহন করে প্রথমে আব্বা মাকে পান করাতাম, তারপর আমার বাচ্চাদেরকে পান করাতাম, পরিশেষে আমরা স্বামী স্ত্রী দুজনে পান করাতাম। এটা কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের শরিয়াতে ছিল, আমাদের শরিয়াতে এখন নাই। এখন কোনো ছেলে যদি বাজার থেকে মিষ্টি নিয়ে এসে তার আদরের মেয়েকে, 3 বছরের মেয়েকে আগে দিয়ে দেয়, এরে মা মিষ্টিটা খেয়ে নে, আর ওই মিষ্টি বেঁচে যাওয়ার পরে বুড়ো আব্বাকে নিয়ে বলছে, আব্বা এ নাও, আমি অল্প পয়সায় ইনকাম করি, তো মামনির জন্য 3টে মিষ্টি নিয়ে এসেছিলাম, তো একটা খেয়েছে আর একটা খেতে পারিনি, তো তুমি এইটা খাও। এখন আব্বা যদি মনে করে হতচ্ছাড়া কথা করে, ওর জন্য মিষ্টি দেশে ও খেতে পারিনি বলে আমাকে দিচ্ছিস, তোর জন্য বদদুয়া করলাম, এমনটি নয়। আমাদের শরিয়াতে আগে বাচ্চাদেরকে খাওয়ান, আগে বিবিদেরকে খাওয়ান, কোনো আপত্তি নেই। আল্লাহ রসুল বলছেন আল লোকমা তো ফিমরাতি, ওই লোকমা যে তুমি তোমার স্ত্রীর মুখে ভালোবেসে দাও, কিংবা স্ত্রীর দুর্দিনে অসুস্থতার কারণে তার মুখে দাও, এটাও উত্তম সাদকা। ঘরে বাড়িতে নিজের সংসারে ফ্যামিলিতে খরচ করা এটাও সাদকা, এটাও দানের সওয়াব পাওয়া যাবে। বলুন আলহামদুলিল্লাহ। ইট ইজ কল ইসলাম। ইসলাম, I shall love all mankind. I surrender law of Allah and system of Muhammadur Rasulullah, last and final messenger of Allah. But আজকের দিনে অত্যন্ত পরিতাপের সঙ্গে বলতে হয় যে সিস্টেম অফ ইসলাম and practice of Muslim between the difference like this sky and earth. ইসলামের কর্মকাণ্ড, ইসলামের নীতিমালা, ফর্মুলা, সিস্টেম আর মুসলমানের আমল একেবারে ভিন্ন ধর্মী। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে বলে আল্লাহুম্মা আমিন। একা সাহেব সকালবেলা ফজরের নামাজ কালাম পড়ে ভাবির দোকানে টিভি চলে, সেই দোকানে গিয়ে চা পান করে। আছে না?
কিন্তু ওখানে চা পান না করে আপনি 10 টাকা দিয়ে চিনি কিনে নিয়ে এসে 2 টাকার চা পাতা আর 5 টাকার টোস্ট কিনে নিয়ে এসে একসঙ্গে স্বামী স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে পরম আনন্দে উচ্ছ্বাস ভরে দুধের চা বাদ দিয়ে লাল চা বাড়িতে সবাই মিলে করে খেলে মনে আনন্দ হয় না? আল্লাহর নবী, জগৎসেরা বিশ্ব নবী, মক্কা মদিনার প্রেসিডেন্ট, 1.25 লক্ষ আম্বিয়ার ইমামতি করছেন প্যালেস্টাইনে, আরশে আজিমে আল্লাহর কাছে পৌঁছে গিয়েছেন। সেই নবী আয়েশার সঙ্গে দস্তরখানে রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে খানা খাচ্ছেন। হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাড় চিবিয়ে রেখে দিয়েছেন। মহিলার শক্তি বা কত, আর দাঁতের পাওয়ার বাই কত, টেম্পার, অল্প চিবিয়ে রেখে দিয়েছেন। নবীজি হাড়টা তুলিয়ে আয়েশা যেখানে মুখ লাগিয়ে হাড়ের মজক চুষেছিলেন ওইখানটায় দাঁতে জোরালোভাবে চাপ দিয়ে মজক চুষছেন। আর আয়েশার দিকে 4 চক্ষুর চক্ষু মিলনে আয়েশার দিকে ফেলিয়ে প্রেম বিস্ফারিত নেত্রে, কামনা আকাঙ্ক্ষা বিস্ফারিত লোচনে তাকিয়ে আছে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জগৎ জননী। তিনি দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আরশে আপনার মান আছে, বাইতুল মাকদিসে আপনার পিছনে নবীগণ আপনার ইমামতিত্বে আপনার মুক্তাদি হয়েছে, আর আমি একজন নারী, আমার আঁটু আমার ঝুঁটো ওখানে চুষছেন। আল্লাহর নবী বললেন, আয়েশা, তুমি আমার পরমা সুন্দরী, তুমি আমার রূপ সৌন্দর্যের মাধুরী, তুমি আমার প্রাণের ঐশ্বর্য, তুমি আমার হৃদয়ের অন্তরের অন্তঃস্থলে থাকে একটা প্রেমের মূর্ত প্রতীক। তোমাকে বড় ভালোবাসি, তোমার ভালোবাসা আমার ইমানের অঙ্গ। বুখারী শরীফের হাদিস, একজন সাহাবী বলছেন, আল্লাহর নবীকে ভরপুর মজমায় জিজ্ঞাসা করলাম, ও নবী, আপনি সব থেকে বেশি কাউকে ভালোবাসেন? কাকে ভালোবাসেন? নবীজি বললেন, আয়েশাকে বেশি ভালোবাসি। ওই সাহাবী বললেন, না না, আমি শুনতে চাইছি পুরুষদের মধ্যে কাকে ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, আয়েশার আব্বা আবু বকরকে ভালোবাসি। কথা বুঝছেন? ওই সাহাবী বললেন, বুখারী শরীফের হাদিস জিলদে সানি 2য় খণ্ডে, ওই সাহাবী বললেন, আমি ভয়ে আর জিজ্ঞাসা করা বন্ধ করে দিলাম যে আমার নামটা না জানি সবার শেষে এসে যায়। তাহলে আমার যে ডিমান্ড দরবারে আছে, আমার যে মান শান দরবার আছে, সেটা লোকে জেনে যাবে। এজন্য আমি খামুশ খেয়ে গেলাম, আর জিজ্ঞাসা করলাম না। প্রিয় ভাই, আমরা স্ত্রীকে ভালোবাসি এ কথা বলতে লজ্জা পায়। স্ত্রী যদি অসুস্থ হয়ে যায়, সে যদি একদিন বলে, আমার ওড়নাটা একটু ধুয়ে দাও না, আজকে ভালো লাগছে না, তো চারিদিকে তাকাবে, মা দেখে নিচ্ছে না তো, মা দেখে ফেলছে না তো? বাই চান্স যদি ওর মা দেখে ফেলে, তা বলছে, হায় হায়, বিবির গোলাম হয়ে গেছে, বিবির ওড়না ধুয়ে দিচ্ছে। হুজুরদের জিজ্ঞাসা করেন, আমাদের জিজ্ঞাসা করেন, আমরা করি আলহামদুলিল্লাহ, এতে কোনো আপত্তি না। আল্লাহর নবী বার হচ্ছেন, হযরতে উম্মে সালামার ঘর থেকে নবীজির দাড়ি থেকে ধোঁয়া বার হচ্ছে। সাহাবী বলছেন, মা হাজার দুখান, কি ব্যাপার, হুজুরের দাড়িতে ধোঁয়া কেন? হুজুরের দাড়িতে ধোঁয়া কেন? তো আল্লাহর নবীর সাহাবী উনি আরও ডিপলি দেখলেন। দেখার পরে দেখলেন নবীজি একটু আগেই হযরতে উম্মে সালামার উনান জ্বালিয়ে দিচ্ছিলেন, আর উনান যাতে সুন্দরভাবে জ্বলে তার জন্যে উনানে ফুঁক দিয়ে উনানটা জ্বালাচ্ছিলেন। আর উনান জ্বলবার পূর্ব মুহূর্তের যে ধোঁয়া, ওই ধোঁয়া নবীজির ঘন দাড়ির মধ্যে ঢুকে পড়েছিল, তাই নবীজি বার হলেন, তাই বাইরে থেকে ধোঁয়া বার হচ্ছে। প্রিয় হাজিরিন, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি, স্ত্রীকে প্রেম দিতে, স্ত্রীর কাছে ছন্দ শোনাতে, গল্প শোনাতে, গদ্য পদ্য শোনাতে লজ্জা লাগে, আর শালিকে বাইকের পিছনে বসিয়ে নিয়ে আর আপনার ফুটি সাকর হোটেলে গিয়ে মজা মারতে, ফুচকা খাওয়াতে তখন লজ্জা হয় না? রাগ করছেন ভাই? এজন্যে হযরত এসে গেছেন, আমার দুটো ছোট্ট ছোট্ট কথা রয়ে গেছে, চট জলদি ছেড়ে দিই ইনশাল্লাহ। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, তো বলতে চাইছিলাম, 3 বন্ধু আটকে গিয়েছেন। এক বন্ধু দোয়া করছেন, আল্লাহ, আমার আব্বাকে আমি এটা করতাম,
যদি এই আমলটা ভালো লাগে তাহলে এই আমলের বিনিময়ে আমাদের পাথরটা সরিয়ে দাও। পাথর সরে গেল। দ্বিতীয় জন ব্যক্তি দোয়া করছেন, আল্লাহ আমার বাড়িতে একজন মুনিশ কাজ করত, দাস, সেই মুনিশ আমার কাছে কিছু পয়সা বেতন পারিশ্রমিক না নিয়ে চলে গিয়েছিল। আমি তার পয়সাটা যত্ন করে রেখে তার পয়সাটাকে আমি ব্যবসায় খাটিয়ে অনেক পয়সা হয়ে গিয়েছিল। বহুদিন পরে সে যখন এসেছিল আমানতদারির সঙ্গে তার সব পয়সা ফিরিয়ে দিয়েছিলাম। ওগো আল্লাহ, এই কাজটা যদি তোমাকে খুশি আর সন্তুষ্ট করার জন্য হয়ে থাকে তাহলে পাথরটা সরিয়ে দাও। পাথর আরেকটু সরে গেল, কিন্তু বার হওয়ার মতো পজিশন তৈরি হলো না। বার হওয়ার মতো পজিশন তৈরি হলো না। তৃতীয় বন্ধু বলছে, সবাই মিলে একে বলল যে তুমি কিছু দোয়া করো। বলছে আমার কিছু ভালো আমল নাই। বলছে কিচ্ছু ভালো আমল মনে পড়ছে না? বলছে আমি তো দুষ্টু লম্পট টাইপের মোস্তান টাইপের ছেলে, আমার কোনো ভালো আমল মনে পড়ছে না। বলছে ভালো করে মনে করে দেখো। বলছে ভালো কিছু মনে নেই, তবে একটা খারাপ কাজ করেনি সেটা আমার মনে আছে। বলে কি? বলছে আমার পাশের বাড়ি আমার চাচাতো বোন সম্পর্কে হয়, সে অতীব সুন্দরী, অপ্সরী, হুরপরি, ভেরি বিউটি নাইস, একেবারে দারুণ দেখতে। আমি তার প্রেমে মুগ্ধ হয়ে যাই। আমি বারবার তার ছলে কলে কৌশলে বিভিন্নভাবে তার কাছে প্রেমের জন্যে, এন্টারটেনমেন্টের জন্যে তাকে আবদার আবেদন করতে থাকি, প্রপোজ করতে থাকি। সে বারবার রিজেক্ট করে দেয়, নো লিফট বলে দেয়, কোনো আমাকে পাত্তা দেয় না। এই রকমভাবে চলতে চলতে ও যত আমাকে কি করে রিজেক্ট করে দেয়, তত ওর ভালোবাসা আমার অন্তরে জমে যায়। আমি কোনো মতে ওকে ভুলতে পারছিলাম না। একদিন নিঝুম নিরালা দুপুরবেলা সে দৈন্যতার কারণে, আর্থিক অভাবে, তার বাড়ি অন্নদানা না থাকার জন্যে সে অভাবের দায়ে পড়ে দুপুরবেলা নিঝুম নিরালা, বাড়িতে কেউ ছিল না, আমার কাছে এসে বললেন, দাদা আমাকে কিছু সহযোগিতা করো, বড় ভাই আমাকে কিছু উপকার করো, আর্থিক হেল্প করো, আর্থিক সহায়তা দাও। সেদিন আমি তাকে বলেছিলাম, আমার আজকে যদি তুই প্রেম প্রতিষ্ঠা করতে দিস, আজকের যদি শারীরিক আর দৈহিক মিলন করতে দিস, তাহলে তুই যা চাইবি তোকে তাই দিয়ে দেব। তাই তার দাবি অনুযায়ী আমি তাকে অর্থ দিয়ে দিয়েছিলাম। আমি তার সঙ্গে 11th আওয়ারে যখন শেষ টাইমে তার দুই পায়ের মাঝখানে পূর্ণ প্রস্তুতি নিয়ে আমি যখন তার সঙ্গে দুর্ঘটন অপকর্ম করতে যাব, সেই সময় দেখছি তার শরীরের মধ্যে ভাইব্রেশন, তার শরীরের মধ্যে ঝাঁকুনি আর কাঁপুনি দিয়ে উঠেছে, চোখের মধ্যে তার কাঁদনের কারণে পানি। আমি জিজ্ঞাসা করলাম, বোন তুমি তো স্বেচ্ছায় নিজ ইচ্ছায়, তুমি তো অর্থের বিনিময়ে আমার সঙ্গে এগ্রি হয়েছ, চুক্তি আবদ্ধ হয়েছ, আমার সঙ্গে অপকর্ম করবে বলে তুমি তো স্বেচ্ছায় রাজি হয়েছ, এখন কেন তোমার এই পরিস্থিতি? তখন সে বলল, ইত্তাকিল্লাহ ইয়া ইবনা আম্মি, ও চাচার ছেলে, চাচাতো ভাই, আল্লাহর দোহাই দিয়ে বলি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, যেমন আল্লাহকে ভয় করা দরকার। আমি আমার শরীরকে নগ্ন অবস্থায় কাউকে কোনোদিন দেখাই নাই, এই অপকর্ম কারোর সঙ্গে কোনোদিন করে নাই। আমার সিল তুমি আল্লাহর রাস্তে খুলো না, সিলটাকে নষ্ট করো না। এই কথা আমার বোন বলেছিল। আমি সেদিন আল্লাহকে এক জেনে আল্লাহর ভয়ে ওখান থেকে সরে এসেছিলাম, অর্থটা তাকে দিয়ে দিয়েছিলাম। ওগো আল্লাহ, এই কাজটা যদি কোনো ভালো হয়ে থাকে, তোমার পছন্দ হয়ে থাকে, এই পছন্দনীয় কাজের জন্যে, এই গুনাহ থেকে বাঁচাটা তোমার জন্য ভালো লেগে থাকলে তুমি আমাদের থেকে পাথরটা সরিয়ে দাও, শিলাখণ্ড হটিয়ে দাও। আল্লাহ তার দোয়া কবুল করলেন। শিলাখণ্ড গুহার মুখ থেকে সরে চলে গেল। ওই 3 বন্ধু ওখান থেকে উদ্ধার হলেন। প্রিয় ভাই, শুধু ভালো কাজ করাই কল্যাণ নয়, ইবাদত নয়, তার সাথে সাথে বরং গুনাহ থেকে বাঁচাটাও বড় ইবাদত। আজকের এই 31 ডিসেম্বর, আজকের এই রাতের নগ্নতা, আজকে গোটা আপনার দেশে যে নগ্নতা চলবে, আপনার অভদ্রতা চলবে, অপসংস্কৃতি চলবে, অসভ্যতা চলবে, সব কিছুর ঊর্ধ্বে উঠে এই গ্রামের তরুণ যুবকেরা, ইয়াং কিশোরেরা, আমার তরুণ বন্ধুরা, আমার তরুণী বান্ধবীরা, আমার কিশোরী বোনেরা, আমার মায়েরা, সম্মানীয় শ্রদ্ধেয়া আমার আম্মা জানেরা, তাদের উদ্যোগে, যুবক ভাইদের উদ্যোগে আজকের যে আলোকিত মঞ্চের মাধ্যমে, উলামায়ে কেরামদের মাধ্যমে, কোরআন হাদিসের আমলের মাধ্যমে আসতে পেরেছি। এটা গুনাহ থেকে বেঁচে নেকির কাজ করা, এটার বিনিময়ে ইনশাআল্লাহ আমাদের মাথার উপর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদের শিলাখণ্ড দূর করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিপদ নেই মনে করছেন?
আজকে দিল্লি থেকে বসে বসে নাম হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ, কিন্তু চিন্তা ভাবনা বিশ্ব মুসলিম পরিষদ। আমাদেরকে বিদেশে পাঠিয়ে নাকি স্বস্তি পেতে চায়, আমাদেরকে পাকিস্তানে পাঠাবে নইবে গোরস্থানে, নইলে কোরআন ছাড়ার হুমকি দেয়। আমরা বলবো ভাই, আমরা তো কোনোদিন পাকিস্তানে যাওয়ার জন্য পাসপোর্টও বানাই না, আর ভিসাও তৈরি করতে চাই না। আমাদেরকে বিদেশে পাঠিয়ে যদি স্বস্তি পাও, দেশ ছাড়া করে যদি তোমাদের ভালো লাগে, তো দয়া করে আমরা যেখানে যাওয়ার জন্য পাসপোর্ট বানাই, ভিসা তৈরি করি, সেটা হচ্ছে মক্কায় যাওয়ার জন্য পাসপোর্ট বানাই, আর মদিনায় নবীজির রওজায় যাওয়ার জন্য ভিসা তৈরি করি। দয়া করে আমাদেরকে আল্লাহর নবীর রওজার পাশে মদিনা শরীফে আর আল্লাহর পবিত্র ঘর মক্কার কাছে সিটিজেনশিপ নিয়ে, নাগরিকত্ব নিয়ে ওখানে পাঠিয়ে দাও না, তাহলে কোনো আপত্তি থাকবে না। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন ভাই আমার? মোহন ভগবতজি ওই দিকের কথা বলার সময় নেই, বেরিয়ে পড়তে হযরত এসে গেছে, বেয়াদবি হচ্ছে। মোহন ভগবতজি আপনার এই পার্টির প্রতিষ্ঠাতা যিনি, উনি বললেন যে বিদেশ, জার্মান, জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ড, ইংল্যান্ড, চায়না, এরা মাটির নিচেই খুঁড়ে ব্রোঞ্জের খনি পায়, আফগানিস্তান তামার খনি পায়, জার্মান আপনার সোনা, আপনার বিভিন্ন জায়গা লোহার খনি খুঁজে পায়। আর আমার দেশের লোকেরা যদি মাটির নিচে মসজিদের তলা খুঁড়ে মন্দিরের চিহ্ন খুঁজে পায়, তাহলে দেশের উন্নতি কোথায় যাবে ভাই? 30 কোটি মন্দিরের নিচে, না মসজিদের নিচে নাকি মন্দিরের চিহ্ন আছে 30,000-এর। কত হাজার? 30,000। যখন মানুষকে দিতে পারে না চাকরি, তখন সব মসজিদকে বানাতে চায় বাবরি। মানুষকে দিতে পারে না যখন ভাত, তখন লড়াই লাগায় জাতপাত। আমরা প্রোগ্রাম করি না 25শে ডিসেম্বরে কলকাতার বড় স্কুলে, ডিপল স্কুলে জনরা থাকেন, বৌদ্ধিস্টের ভিক্ষুরা থাকে, আমাদের আলেম ওলামার পক্ষ থেকে আমি তর্জুমান হয়ে যাই। আপনার রামকৃষ্ণ মিশন থেকে আপনার মহারাজরা আসেন, বেলুর মঠ থেকে মহারাজরা আসেন, একসঙ্গে বক্তব্যের পরে হ্যান্ডশেক হয় আর কফি পান করা হয়, একে অপরকে গিফট আদান প্রদান করা হয়। টাকেতে আর টিকিতে, দাড়িতে আর পইতে, দড়িতে, পাঞ্জাবিতে আর আপনার পইতেতে কোনো ঝামেলা নাই। যারা সস্তার রাজনীতি করতে চায়, তারা মোরা এক বিনতে দুইটি কুসুমি, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ, এটাকে দিতে চায় বলিদান। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এটা তারা লোপাট করতে চায়, মানতে চায় না। এদেশের মতো সুন্দর দেশ কোথাও খুঁজে পাবেন না। সাদা কালোর ভেদাভেদ নাই। নেলসন ম্যান্ডেলাকে আন্দোলন করে যে স্বাধীনতা আনতে হয়েছিল, আল্লাহর দয়াতে, আল্লাহর মায়াতে এদেশে বাসে, টোটোতে, মেটোতে, অটোতে, সর্বক্ষেত্রে সব জায়গায় হিন্দুর দোকান থেকে মুসলিম খরিদ্দার কেনা বিক্রি করে, মুসলমানের দোকান থেকে হিন্দু বন্ধুরা কেনা বেচা করে। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, আমরা সবাই ভাই ভাই। ওরা আমাদের দাদা, আমরা ওদের ভাই। ওরা সংখ্যা গুরু, আমাদের দাদা, আমরা সংখ্যা লঘু, আমরা ভুল হচ্ছে নাকি, আমরা সংখ্যা গরিষ্ঠ, আমরা ওনাদের ভাই। দাদা ভাইয়ের সম্পর্কে কোনো ফাটল নাই, একসঙ্গে চলবো, আপত্তি হবে না। মনে থাকবে ইনশাল্লাহ। এদেশ এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা, हम बुलबुल है इसकी ए गुल सितारा हमारा हमारा, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, हम बुलबुल है इसकी ए गुल सितारा हमारा हमारा। সম্মানীয় সুধী, সময়ের স্বল্পতাকে সামনে রেখে এখানে লিখছেন, বর্তমান গ্রাম্য পরিবেশ, অহংকারী, হিংসা, বিদ্বেষ, মস্তিষ্কের মানুষজন বাড়ছে, এই বিষয়ে সতবোধ। আলহামদুলিল্লাহ, অন্তর থেকে একজন সাহাবী, আল্লাহ রসুল বলছেন যদি কাউকে জান্নাতি দেখতে হয় একে দেখে নাও, যদি কাউকে জান্নাতি দেখতে হয় একে দেখে নাও। তো একজন সাহাবীর লোভ লাগলো
যে জান্নাতি ওকে দেখতে বলেছেন। তো আমরা দেখি আমাদের যেমন যে যদি কেউ ভালো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ভালো র্যাঙ্ক করে, নিট পরীক্ষায় ভালো র্যাঙ্ক করে, আমরা সব বলি দেখ অমুক কত ভালো পড়াশুনো করেছে। তো আল্লাহ নবী সাহাবীদের জান্নাতের লালসী ছিল। তো আল্লাহ নবী যখন বলে জান্নাত লেকে দেখে নাও, তো সবাই দেখছেন। একজন সাহাবী ওনার পিছু পিছু হলেন, কি করে দেখি। তো গেলেন, গিয়ে দেখলেন না, সিম্পল নবীর পিছনে এসার নামাজ পড়ে এলেন, দিয়ে ঘুমিয়ে পড়লেন খাওয়া দাওয়া করে। তারপরে রাত্রে নর্মালি ঘুমালেন, ভোরের দিকে একটু উঠে নামাজ কালাম পড়লেন, আবার ফজরের নামাজ পড়ে মসজিদে নবীজির সঙ্গে মসজিদে নামাজ পড়লেন, জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, তারপরের দিন এশা পড়লেন। বাড়ি এলেন, আসার পরেতে ওই লোকটাকে জিজ্ঞেস করলেন, ভাই তোমাকে আল্লাহ নবী না জান্নাতি বলেছেন, তুমি তো ভালো এক্সট্রা অর্ডিনারি পারফরমেন্স, বিশেষ কিছু আমল তো তোমার দেখি নাই। তা বলছে দেখো, রাত্রে যখন আমি ঘুমাতে যাই, তো ঘুমানোর সময় আমি অন্তরকে বলি যে আমার অন্তরে কারোর পক্ষ থেকে কোনো ব্যথা নাই, দুঃখ নাই, দেশ নাই, কোনো বিদ্বেষ নাই, কোনো হিংসা নাই, আমি সবাইকে মাফ করে দিয়ে অন্তরকে সাফ করে আজকে ঘুমিয়ে গেলাম। কথা বুঝছেন? তা বলছে এই কারণেই আল্লাহর নবী তোমাকে জান্নাতি বলেছেন। তাহলে ইনশাল্লাহ কারো জন্যে হিংসা অন্তরে রাখবো না, মনে থাকবে পরহিংসা নরকে বাস, যুগে যুগে সর্বনাশ। পরহিংসা নরকে বাস, যুগে যুগে সর্বনাশ। এজন্যে তুমিও চেষ্টা করো, আমরাও চেষ্টা করব, আল্লাহ সবাইকে দেবে, হিংসা করব না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুন। বিবাহ, এটা কি আছে হুজুর? বিবাহে আচ্ছা আচ্ছা, বিবাহে ফটো তোলার, জলসায় ফটো তোলা। সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, দেখেন ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল জিন কয়েকবার ঘটেছিল। তা আল্লাহর নবীর সঙ্গে একজন সাহাবী ছিলেন। তো সেই সাহাবীকে আল্লাহ রাসূল এসে, মাফি বিতাইক, তোমার এই বর্তনে কি আছে? তা বলছেন নাবিজ উতামারিন, ইয়া রাসূলুল্লাহ খেজুর ভিজানো পানি। তো আল্লাহর নবী বলছেন দাও। আল্লাহর নবী পান করলেন, আর ওই পানি দিয়ে আবার ওযু করলেন। তো পরবর্তীতে আল্লাহর নবীকে আবার আল্লাহর নবী চাইলেন যে ওতে কী আছে, বলছে যা ছিল তাই আছে। নবীজিকে দিলেন, নবীজি বলছে না আর খাওয়া যাবে না। বলছি ইয়া রাসূলুল্লাহ আগে যে খেলেন, পান করলেন, ওযু করলেন। তা বলছে তখন এর পরিচয় ছিল নাবিজু তামারিন, এটা খেজুর ভিজানো পানি। আর এখন এর নাম হয়ে গেছে আপনার মদের কাছাকাছি চলে গেছে, খামারের রূপ ধারণ করেছে। এজন্য সময় পেরিয়ে যাওয়ার কারণে এটা হবে না। তো একই জিনিস এক জায়গায় জায়েজ হয়, আর এক জায়গায় জায়েজ হয় না, এটার উদ্দেশ্যের কারণেই হয়। প্রিয় হাজরিন, বিয়ে বাড়িতে এটার উদ্দেশ্য শুধু বনা বেলিল্লা বেহায়াপনা ছাড়া আর কিছুই নয়। কিন্তু জলসার উদ্দেশ্যে এটা পাবলিসিটি, প্রচার। বাতিল মানুষেরা তারা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে নবযুবককে খারাপ করছে, অনেক মহিলাকে খারাপ করছে। তাদের মাঝখানে যদি কিছু জলসা জুলুস ইত্যাদির ব্যাপার আসে, তাহলে ইনশাল্লাহ তারা কমসে কম এর মধ্যে কিছুক্ষণ বিজি আর ব্যস্ত থাকতে পারবে। তাহলে এটার উদ্দেশ্য ভালো হয়, বিধায় এটা আপনার জায়েজ বৈধ, আর ওটা আপনার বৈধ নয়। তবু মুফতি সাহেব আছেন, আরও ডিটেলসলি বলে নেবেন ইনশাল্লাহ। জিজ্ঞেস করেন জলসায় জলসা ও জলসা করার অর্থ কি? জলসা শব্দের অর্থ হচ্ছে বৈঠক। জলসা ক্লাস, আপনার যারা বিএ পাস করেছেন, বিএ সেকেন্ড ইয়ারে পড়তে যে আরবি আপনার বাংলা সাহিত্যের পাঠ পড়তে গিয়ে জলসা ঘর বলে একটা প্রবন্ধ পড়তে হয়েছিল তাদের। তো জলসা ঘর প্রবন্ধে, জি স্যার, স্যার কোথায় গেল? আপনি না, ওই আমাদের ওই চলে গেছেন। আচ্ছা আচ্ছা। তো জলসা ঘর, তো জলসা ঘরের বিবৃতি যেটা ওখানে দেওয়া হয়েছে, তো জলসা মানে হচ্ছে জালাসা ইয়াজলিসু জিলসাতান, মানে বসা। তো বৈঠক, এখানে দিনই বৈঠককে জলসা বলে। আবার সেজন্যে এটার মধ্যে তো অবশ্যই আলহামদুলিল্লাহ ফায়দা আছে। আর জলসার মধ্যে আপনার কল্যাণ উপকার হয় কি না হয়, সম্মানীয় ভাই, বিস্তারিত আপনার কথা আমি ছোট্ট করে আপনাদেরকে বলতে চাই যে আব্বা মায়ের ভাত না দেওয়া, হারাম পথে চলা, স্ত্রীর প্রতি অবিচার করা, বোনের সম্পত্তি ফাঁকি দেওয়া, সুদ নেওয়া, ঘুষ নেওয়া, এগুলো হালাল না হারাম? সবাই বলেন হালাল না হারাম? কোথায় জেনেছেন? প্রাইমারি স্কুলে?
কোথায় জেনেছেন? মাদ্রাসায় গিয়েছিলেন? কোথায় জেনেছেন? জলসায় জেনেছেন না জানেননি? তাহলে জলসা করলে ফায়দা নেই কে বলেছে? কথা বুঝছেন না? আর নামাজি বাড়েনি কি বেড়েছে এটা ক্যালকুলেশন আপনার তখনই করে নেবেন যে মসজিদে যারা নামাজ পড়ছে জিজ্ঞাসা করেন, কখনো কোনো না কোনো আপনার কথায় তার হৃদয়ে অ্যাটাক করেছে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিনের পথে আনিয়েছেন। সবসময় টাটকা রেজাল্ট, পরীক্ষা দেন কত আগে আর রেজাল্ট পান 2 মাস পরে। তো আজকের আপনি ভাবেন কাল ফজরেই চেক করব কজন মুসল্লি নামাজ পড়তে গিয়েছে, জলসায় উপকার হয়েছে কি হয়নি। কালকে ফজরে বরং কম মুসল্লি যাবে, রাত জাগবে দিয়ে মুসল্লি কম হবে। অন্য দিনে 6 দিন হলে কালকের 3.5 জন হবে, মানে 3 জন সহি মুসল্লি, 1 জন বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ যাবে, মানে 3.5 জন যাবে। বুঝতে পারছেন না? এই জন্য দেন অ্যান্ড দেওয়ার কি চাইছেন আপনি? ইনশাল্লাহ ধীরে ধীরে এর অ্যাকশান থাকবে। 1 বছর আলহামদুলিল্লাহ অ্যাকশান থাকবে। আপনি কি ভাবছেন? আল্লাহ কবুল করুন, বোঝার তৌফিক দিন। বাবা এটা অনেক লম্বা লম্বা কি আসবে দেখি হুজুর। লোন নিয়ে ব্যবসা করা যায়? ও তো ভাই লোন নিয়ে ব্যবসা করা জায়েজ কি না জায়েজ ইনশাল্লাহ বলে দিয়েছি তো মোটামুটি। কথা বুঝছেন না? আল্লাহর নবীর বাড়িতে আম্মা আয়েশা সিদ্দিকা বলছেন যে আমরা দুটো চাঁদ দেখে নিতাম, আমাদের বাড়িতে রান্নার জন্য চুলা জ্বলতো না। তাহলে কি খেতেন? আপনি যদি ভাবেন যে শুধু বিস্কুট আর পানি খেয়ে, বিস্কুট আর পানি পান করে আর গুড় মুড়ি চিবিয়ে আপনার 2 মাস সংসার চলছে, রান্নার জন্যে ভাত নাই, চাল নাই, তরকারি নাই, আনাজ নাই, লবণ লঙ্কা তেল হলুদ নাই, তাহলে পরিস্থিতি কত জটিল ভাবতে পারছেন? তো যে নবীর বাড়িতে 2 চাঁদ দেখছেন 2 মাস রান্না হচ্ছে না, সেই নবীর উম্মত পেটে 2 খাওয়ার জন্য লোন নিয়ে কারবার করবে? ছোট্ট করে একটা ঘটনা আপনাদেরকে বলে যাই। আপনার ইরাকের প্রেসিডেন্ট খাদ্যমন্ত্রী আয়াতুল্লাহ খোমেনি সাহেব, আয়াতুল্লাহ খোমেনিকে আপনার আমেরিকা যুক্তরাষ্ট্র বলেছিল একটা আনলিগাল পেপারে এগ্রিমেন্ট করতে, চুক্তি করতে, স্বাক্ষর করতে। ইরাকের খাদ্যমন্ত্রী আয়াতুল্লাহ সর্বোচ্চ ধর্মীয় নেতা খোমেনি সাহেব বলেছিলেন যে আমি ওই আনলিগাল পেপারে এগ্রিমেন্ট চুক্তি করব না। টাইম কত? সত্যি তো সম্মানীয় ভাই, তো ওনাকে আমেরিকার প্রেসিডেন্ট সেই যুগের বারাক ওবামা বলেছিলেন যে এর সিগনেচার যে করলে না, এর বিষয়ে তোমার কত ক্ষতি হতে পারে তুমি জানো? তা বলছে কি ক্ষতি? তা বলছে তোমার দেশের কোনো খাদ্য রসদ পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে ঢুকবে না। ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি সাহেব বলেছিলেন আপনি সেই জাতিকে খাদ্য আটকে দিয়ে আনলিগাল শরিয়াতের বিরুদ্ধে সিগনেচার করতে বলছেন, যে জাতি 16 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে সেহরির সময় সেহরি করে আর আপনার ইফতারিতে ইফতারি করে, টানা 14 ঘন্টা যে জাতি না খেয়ে থাকতে পারে, সেই জাতিকে আপনি খাদ্য আটকে দিয়ে শরিয়াতের বিরুদ্ধে আনলিগাল এগ্রিমেন্ট পেপারে সই করতে বলছেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা বান্দি, আল্লাহ রমজান নিয়ে আসছেন প্র্যাকটিস করানোর জন্য যে বান্দা তুমি 14 ঘন্টা না খেয়ে থাকতে পারো, 16 ঘন্টাও না খেয়ে থাকতে পারো, তাহলে যে বান্দা বান্দি তুমি 16 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকতে পারো, একটু আর্থিক উন্নতির জন্য তোমাকে লোন নিয়ে ব্যবসা করতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। বেধর্মী কোনো রেখেছে, বেধর্মী কোনো বন্ধুর বাড়িতে রোজার দাওয়াত কবুল করা যাবে কি? হ্যাঁ, যদি আপনার সহমর্মিতা সহানুভূতি বাড়ে তাহলে এতে কোনো আপত্তি নেই। বিধর্মী ভাইয়ের হাদিয়া গ্রহণ করাতে কোনো আপত্তি নেই। আল্লাহর নবীকে হজরতে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবিসিনিয়া ইথিওপিয়ার বাদশাহ নাজ্জাশী বাদশাহ আল্লাহ রসুলকে গিফট করেছিলেন। কোলাত ছিল, কাপড় ছিল, আর একটা খচ্চর ছিল তার নাম দুলদুল, আর একটা আপনার মহিলাকে আল্লাহ রসুল হাদিয়া হিসাবে পাঠিয়েছিলেন আল্লাহ রসুলকে, ওটার নাম হচ্ছে হজরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আল্লাহ রসুলের জন্য চামড়ার মোজা খুব ফাইন পাঠিয়েছিলেন। তো আল্লাহর নবী সব কটা হাদিয়া গ্রহণ করেছিলেন, এমনকি মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আল্লাহ রসুল শারীরিক সম্পর্ক করেছিলেন, আর তার পেটে একটা সন্তান হয়েছিল, তার নাম ইব্রাহিম। সম্মানীয় সুধী,
আল্লাহর নবী ঠিক আছে, আর আল্লাহর নবী ওই চামড়ার মোজা পরবেন বলে রেখে দিয়েছিলেন, একটা পরেছেন আর একটা পরতে যাবেন, তো ডান পায়েরটা পরেছেন, বাম পায়েরটা পরতে যাবেন, সেই সময় একটা পাখি উপর থেকে সে চিল বা সাকার সে আল্লাহর নবীর খুব পায়েটা নিয়ে উপরে চলে গেল। আল্লাহর নবী ভাবলেন আমি পরবার নিয়ে চলে গেছে, উপর থেকে ঝাপ করে যখন ফেলে দিয়েছে দেখছে একটা ছোট্ট পাহাড়ি সাপের বাচ্চা ওই মোজার মধ্যে ঢুকে পড়ে বসে আছে আর ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে সুন্নত হচ্ছে কিছু ঝেড়ে পরবার সময় ভালো করে বাড়িতে বুট থাকলে, কেস থাকলে, শু থাকলে ভালো করে দেখে ঝেড়ে পরে পরিধান করা। ওর মধ্যে আপনার বিচে ইত্যাদি থাকতে পারে, পায়ে ক্ষতি হতে পারে। তো আল্লাহর নবী বেধর্মীর হাদিয়া কবুল করেছিলেন, এজন্যে তাদের হাদিয়া কবুল করা যাবে, এতে কোনো আপত্তি নয়। তবে সে যদি হাদিয়া কবুল দেওয়ার মাধ্যমে কোনো বড় কিছু এহসান জিতলাতে চায়, খোঁটা দেয়, পরবর্তীতে ছোট এবং খাটো করে, তাহলে তার হাদিয়া না গ্রহণ করাই ভালো। ভাই মিউচুয়াল ফান্ড বা আপনার এ সমস্ত যে সিস্টেমগুলো আছে, সব সিস্টেমে সুদি কারবারের রীতি চলছে, সব সিস্টেমে সুদি কারবারের রীতি চলছে। নাম পাল্টে, নাম বদলে, ধোঁকা দিয়ে মুসলমানকে বোকা বানিয়ে। এজন্যে আমরা ইনশাল্লাহ কোনো চক্করে পড়ব না। লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শীতাই ওয়াসসাইফ। আরববাসীরা দুটো সিজনে ব্যবসা করত, আর আরবে দুটো ঋতু। আইসক্রিমওয়ালার ব্যবসা সব ঋতুতে চলে না, গ্রীষ্মকালে চলে, ঠান্ডায় মন্দা যায়, তাই না? কাশ্মীরে শালওয়ালাদের ব্যবসা শীতকালে চলে, গরমকালে বন্ধ হয়। কিন্তু সব ঋতুতে ব্যবসা চলে এমন ব্যবসাদার বুদ্ধিমান ব্যবসাদার। তাই জন্যে আরববাসীরা লিলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতা শীতাই ওয়াসসাইফ, শীতকালে আর গ্রীষ্মকালে উভয় সিজনে যাদের ব্যবসা চলে তারা হচ্ছে আরবের ডন, কিং তারা। তো সেই আরববাসী তারা সব ব্যবসা করত, তারা ভাবত ব্যবসার মাধ্যমে ইনকাম করা আর সুদি কারবারের মাধ্যমে দেশে অর্থ উপার্জন করা এটাই ভালো। কিন্তু আল্লাহ বলছেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ ফালিয়াবুদ রব্বা হাযাল বাইত। এই পবিত্র কাবা গৃহের রবের ইবাদত করো, ইনি তোমাদেরকে ক্ষুধা পেলে খাবার দেবেন, আর ভয় হলে, ভীতি এলে ইনি তোমাদেরকে নিরাপত্তা দান করবেন। এজন্যে কোনো ফান্ডের দিকে আমরা তাকাবো না। ইনশাল্লাহ অভাবে পড়লে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ দিতে পারেন না, পারেন না। আফগানিস্তান যখন চুষে ছোবড়া বানিয়ে, চিবড়ে বানিয়ে, আখের রস চুষে যখন চলে গেল, আফগানিস্তানের ছেড়ে থেকে বিদায় নিতে বাধ্য হতে হলো। আফগানিস্তানকে রাষ্ট্রপুঞ্জ, জাতিপুঞ্জ নিতে চাইছিল না, বলছে ওদেরকে রাষ্ট্রপুঞ্জর সদস্য মেম্বার বানাবো না। ওখানকার আপনার খাদ্যমন্ত্রী একজন শেখুল হাদিস, তার কাছে ফতোয়া চাওয়া হলো যে আমরা আফিম চাষ করব কি করব না। উনি বললেন করতে দেওয়া হবে না, এতে হারামের আপনার দুর্গন্ধ আছে। সবাই দেশের জনতা বললেন তাহলে তো আমাদের জিডিপি, আমাদের দেশের আপনার অর্থ উন্নয়ন হবে না। উনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করবেন। সম্মানীয় ভাই, আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দেশে যেখানে আফিম মাটিতে আফিম হয় সেই মাটিতে ডালিম তৈরি করে দিলেন। একটা বেদানার 750 গ্রাম করে জুস বার হলো, ওই জুস বিদেশে সাপ্লাই হলো। আর তারপরে পরেই ওখানকার ব্রোঞ্জের খনির সন্ধান পেল। 650 কোটি টাকার এগ্রিমেন্ট, বিজনেস চুক্তি করার জন্যে চায়না এগিয়ে এলো। চায়না আপনার বিজনেসের চুক্তি করলো $650 কোটি। আর সেই সময় আমেরিকা রাষ্ট্রপুঞ্জ, জাতিসংঘ বললেন বাবু তোমরা এসো, তোমাদেরকে জাতিসংঘের মেম্বার বানাবো, সদস্য তৈরি করব। প্রিয় হাজরিন, এজন্য ইনশাল্লাহ সব ফান্ড বাদ দিয়ে আল্লাহর ফান্ডের দিকে ইনশাল্লাহ তাকিয়ে থাকবো। মনে থাকবে ইনশাল্লাহ সব ফান্ডকে বলবো নো কম্প্রোমাইজ, আল্লাহ দেবেন প্রাইজ। মনে থাকবেন সব ফান্ডকে কি বলবো?
নো কম্প্রোমাইজ, আল্লাহ দেবেন প্রাইজ। মনে থাকবে ইনশাল্লাহ। সব ফান্ডকে বলবো তোর সঙ্গে কোনো রকম কোনো কি নেই, কোনো আপোষ নেই। আল্লাহ সুবহানাহু তাআলার জন্য হয়ে গেলাম তাপস। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের অর্থকে বানিয়ে দেবেন আমাদের পায়ের নিচের পাপোশ ইনশাল্লাহ। প্রিয় ভাই, পৃথিবীতে যত মখলুক আছে সবাইকে খেতে গেলে মাথা নিচু করতে হয়, আছে না নাই? হাতি এত বড় জানোয়ার, এত বড় পশু, তাকে খেতে গেলে মুখ নিচু করে খেতে হয়। আপনার রয়্যাল বেঙ্গল টাইগার, তাকেও খেতে গেলে মুখ নিচু করতে হয়। সিংহ পশুরাজ, তাকেও খেতে গেলে মুখ নিচু করে খেতে হয়। কিন্তু আশরাফুল মখলুকাত হাতে করে খাবার তুলবে, দেখবেন খাদ্য না অখাদ্য, রুটি না ভাত, কথা বুঝছেন না? চোখের কাছে নিয়ে আসতে হবে না, দূর থেকেই বুঝে নেবেন খাদ্য না খাদ্য। মুখের কাছে নিয়ে আসলেই নাকে শুকে বলে দেবে আজকে টাটকা না গত 3 দিন আগের বাসি। আর মুখে দিলেই টক ঝাল লবণ লঙ্কা সব কিছু বলে দেবে। তো আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে এই সিস্টেমে করে দিলেন যে বান্দা কখনো মাথা নত করবে না, পেটের জ্বালায় হলেও মাথা নিচু করবে না, এক জায়গায় মাথা নত করবে, আমি তোমার রব, আমার সামনে ছাড়া কোথাও কপাল ঝোঁকাবে না। এজন্যে যত অভাবে পড়ি, যত পেরেশানির মধ্যে পড়ি, কখনো আমরা ইনশাআল্লাহ কোনো দরবারে মাথা নত করব না। পৃথিবীতে কেবলমাত্র একটাই দরবার, সেটা হলো আল্লাহর দরবার। আর বাকি সবগুলো হলো টাকা পয়সা কামানোর কারবার। বাইরে থেকে যদিও মনে হয় দরবার, কিন্তু ভিতর থেকে সব পয়সা আমদানির কারবার। একই চাদর পাল্টে পাল্টে বিক্রি হয় কয়েকবার। যে চাদর কবরে চড়ানো হবে শীতকালে ওই চাদর পথিকদের পরিয়ে দেবেন। কলকাতার মারোয়ারিরা, কলকাতার আপনার বন্ধুরা, তারা আপনার কি করে, রাতের অন্ধকারে শীতকালের কনকনে ঠান্ডায় স্বামী স্ত্রী বাচ্চাকে নিয়ে স্করপিওর পিছনে করে কম্বলের গাঁঠরি নিয়ে আপনার ফুটপাতে শুয়ে থাকা মানুষের গায়ে চাপিয়ে দেয়। কোনো ক্যামেরাম্যান থাকে না, কোনো ভিডিও কিপার থাকে না। আর আমাদের কোনো মুসলিম সংস্থা, কোনো ক্লাব যদি 2-4টে 800 টাকা দামের কম্বল দেয়, 3 দিন আগে থেকে প্রচার দেয়, 4 দিন আগে থেকে ক্যামেরাম্যানকে হাজির করে, আর 5 দিন আগে থেকে আপনার এবিপি আনন্দকে সংবাদ দেয় বন্ধু হবে তুই যাবি। কথা বুঝছেন না? একটা কম্বল দিচ্ছে 800 টাকা দাম, আর চতুর্দিক থেকে সবাই ফটো তুলছে, কলমের লোকটা তুলছে, এবিপির আনন্দে তুলছে। অথচ কলকাতার বুকে ফুটপাতে মারোয়ারি বন্ধুরা কম্বল দিচ্ছে ফুটপাতের বাচ্চাদের উপরে, ফুটপাতের ভিখারিদের উপরে। কোনো ক্যামেরাম্যান নাই, কোনো ভিডিও কিপার নাই, উপর থেকে রব্বানা দেখছে এদের কর্মকাণ্ড কারখানা, আর খুলে দিচ্ছেন অর্থের খাজানা। তাই বড় বড় ব্যবসাদার মারোয়ারি ছাড়া অন্য কারোর কলকাতায় অধিকার নাই। আমি একজন ইসলামের যুবক, আমি এমন কোনো ইসলামিক বই পড়লে ইসলামের সকল শিক্ষা অর্জন করতে ভাই। আল ইলমু মিনাল কুতুব, আল ইলম আসে, আল ইলমু মিনা সুতুর লা মিনা, আল ইলমু মিনা সুদুর লা মিনা সুতুর। ইলম আসে বুক থেকে বুকে, সদরুন তার বহু বচন সুদূর, বুক থেকে বুকে ইলম আসে। আর সতরুন মানে কেতাবের লেখা টেক্সট, এই টেক্সট থেকে যে ইলম নেওয়া হয় না, এই ইলমের থেকে মিসগাইড হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইলম আসার মাধ্যম হচ্ছে ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা। তো চোখ থেকে আর আপনার থেকে আর অন্তর থেকে। এই জন্যে ইলিম কোনো ওলামার কাছ থেকে নেবেন, আলেমের কাছ থেকে নেবেন। ইলিম আলেমের সঙ্গে নিতে হবে। আর আপনার কেতাব থেকে নিলে তাহলে কি হবে, একজন ইংরেজ সাহেব বাংলা শিখছেন, তো বাংলা শিখতে শিখতে আপনার উনি শিখেছেন সব কিছু, বলে সব কিছু শিখে ফেলেছেন, বলছে সব কিছু শিখে ফেলেছি। তা বলছে আচ্ছা বলুন তো এই গাছের মগ ডালটা কোথায়? মগ ডাল বোঝেন? হ্যাঁ, মগ ডাল বলছে গাছের মগ ডাল কোথায়? তা বলছে রি আল্লাহু আকবার, আমি তো কাণ্ড পড়েছি, পাতা পড়েছি, পল্লব পড়েছি, শাখা পড়েছি, পোশাকা পড়েছি, বৃত্ত পড়েছি, পাপড়ি পড়েছি, পুংকেশার পড়েছি, গর্ভকেশার পড়েছি, পুষ্প পড়েছি, এসব পড়েছি, কিন্তু মগ ডাল তো পড়েনি। বলছে মগ ডালটা জানতে গেলে রাখাল বালকের সঙ্গে মিশতে হবে আর গাছে গাছে ঘুরতে হবে, তবে আপনার মগ ডালের তথ্য জানতে পারবে। তো শরিয়ত ইলম জানতে চাইলে ওই কেতাব থেকে পড়ে ইলম উদ্ধার করলে
তবে কিন্তু গোলমাল হয়ে যাবে। আসল ইলিম নিতে গেলে ওলামাদের দ্বারস্থ হয়ে তাদের মাধ্যমে ইলিম নিতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ প্রিয় ভাই। আর টাইম কত আছে তাই বলেন আগে। আচ্ছা, সম্মানীয় সুধী সুপ্রিয় উপস্থিতি আমার, বিবাহে ফরজ না সুন্নত না ওয়াজিব নাকি এই বিষয়ে হুজুর আমার থেকে বেশি জানেন। তবে হেদায়া কিতাবে হযরত লিখেছেন, আর আশরাফুল হেদায়া যে হেদায়া সহায়িকা গ্রন্থ, ও শুরুতে বিবাহের 8টা হুকুম বলা হয়েছে। প্রথম হচ্ছে ফরজ, তারপর হচ্ছে ওয়াজিব, তারপর হচ্ছে আপনার সুন্নাত, তারপর হচ্ছে মুবাহ, আর একটা বিষয় বলা হয়েছে হারাম, আর হচ্ছে আপনার হারামের পরেই বলা হয়েছে আপনার মকরু তাহরিমি, তারপরে বলা হয়েছে মকরু তানজি, আর মোবাটা উভয় আছে। কত চট করে বলে দিই যে আমরা সচরাচর জানি বিবাহ করা সুন্নত, আর নিকাহু মিন সুন্নতি অফি রেওয়ায়াতিন ফামান রাগিবা মিন সুন্নতি ফালাইসা মিন্না, যে হুজুর বলেছেন নিকাহ করা বিবাহ করা আমার সুন্নাত, যে সুন্নতকে অ্যাভয়েড করবে অস্বীকার করবে তার কি হবে, তার গুনাহ হবে। কোরআনে কারীম পারা নম্বর 18 সূরার নাম সূরা নূর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃষ্ঠা শুরুতে ডান দিকে বলছেন ও আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহুমুল্লাহ, যে বিবাহের যোগ্য কোনো পাত্র পাত্রী থাকলে আর তার আর্থিক পরিপূর্ণ সুবন্ধ ব্যবস্থা থাকলে আর সেক্সুয়াল পরিকাঠামো ভালো থাকলে কোনো শারীরিক অসুবিধা নাই, সেই লোকটা যদি মনে করে আমি বিবাহ না করলে এনি টাইম দুর্ঘটনা ঘটতে পারে, আমি কোনো রকম কোনো পাপে জড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা, তাহলে সেই লোকটার জন্যে বিয়ে করা ফরজ। বুঝতে পেরেছেন? কেউ যদি মনে করে আমার পার্সপাতি ভালো নয়, আমি বিয়ে করা মানে কোনো নারীকে কাঁদানো ছাড়া কোনো উপায় নাই, সেই লোকটা জেনে শুনে যদি বিয়ে করে এর জন্য বিয়ে করা হারাম। বুঝতে পেরেছেন? কোনো লোক মনে করুন সে কথায় কথায় রেগে যায়, এক চড় কিল ঘুষি লাথি মেরে দেয়, এই রকম যদি তার পরিকাঠামো হয় যে আমি আমার স্ত্রীকে বরদাস্ত করতে পারবো না, স্ত্রী যদি কিছু রুটি বাঁকাতে গিয়ে দেরি করে কিংবা গরম ভাত দিতে একটু ঠান্ডা করে ফেলে, তাহলে আমি হয়তো 2-4 চাপড় দিয়ে দেবো, অবস্থা খারাপ হয়ে যাবে। কথায় কথায় তালাক তালাক তালাক, তোর আব্বার তালাক, তোর মার তালাক, তোকে এখান থেকে বর্ধমান পর্যন্ত তালাক, বর্ধমান থেকে বহরমপুর পর্যন্ত তালাক, এই রকম তালাক দেওয়ার বদভ্যাস বদমেজাজ তার যদি হয়, এইরকম পাষণ্ড চণ্ডাল কসাই লোকটা যদি হয়, অথচ ইমাম সাহেব ভালো আছে, ইমাম সাহেব ভালো মানে পার্সপাতি ভালো আছে, তাহলে সেই লোকটা ইমামের তাওকান বলে আমাদের হুজুররা, বুঝতে পারছেন, মানে মেহরাবে যেতে পারে, রুকু সেজদা করতে পারে, এই রকম যদি ইমামের কন্ডিশন থাকে তাহলে তার জন্য বিবাহ করা মাকরুহে তাহরিমি, যদি টেম্পার বেশি হয় প্রিয় ভাই। আর নর্মাল যদি অবস্থা হয়, গুনাতে জড়িয়ে পড়বে না, আর্থিক পরিকাঠামো মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে পারবে, তো নর্মাল হালতে তার জন্য বিবাহ করা সুন্নাত। কথা বুঝছেন? তাহলে মোটামুটি মোটা গলা বলে গেলাম, আমার বাসের টাইম হয়ে গেছে, চলে যেতে হবে। 4-5 দিন বাড়িতে নাই, অনেক দিন বার হয়েছে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের খুব ভালো লাগলো। বাচ্চা হারুন রশিদের গল্প বাকি রয়ে গেল, ইনশাল্লাহ খালেসার গল্প অন্যদিন শুনবো। হ্যাঁ, অন্যদিন শুনে এই বাসটা ধরতে পারবো না, আল্লাহ কবুল করুন ইনশাল্লাহ। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। 7 তারিখে উমরায় যাচ্ছি, আপনারাও দোয়া করবেন ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর উমরায় যাবেন, আমাদের জন্য বিশেষ করে দোয়ায় মনে রাখবেন। আর একটা বিশেষ ঘোষণা, যে খুশির খবর যে আমাদের হুজুরের টিকিট হয়ে